হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসলে কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে পারি বা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস নামে একটি প্লেলিস্ট তৈরি করা আছে। এখানে ইতিমধ্যেই আমাদের প্রায় 20 থেকে 25টার মতো ভিডিও আপলোড করা হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে ভিডিওগুলো আসলে হেল্পফুল তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করার যে সুবিধা সেটা কিন্তু মার্কেট প্লেসে কাজ করে সেরকম সুবিধা পাওয়া যায় না। মূলত আমরা মার্কেট প্লেসে কাজ করি, আমাদের প্রোফাইল থাকে মার্কেট প্লেসগুলোতে সেলার প্রোফাইল, এবং সেখান থেকে আমরা প্রজেক্ট বেসে কাজ করি। ওকে, সো সেখান থেকে বায়ারকে রেসপন্স করা বা বায়ার অর্ডারটা ডেলিভারি করার পর মাথায় একটা দুশ্চিন্তা থাকে যে আসলে কি বায়ার আমাকে 5 স্টার ফিডব্যাক দিবে নাকি 4 স্টার নাকি 2 স্টার নাকি 3 স্টার। সো এই চিন্তাটা আপনার থাকবে না আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন ওকে ক্লায়েন্টের সাথে। আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন যে আউট অফ মার্কেট প্লেসের বেনিফিট আলাদা এবং মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কাজ করার বেনিফিট আলাদা, দুইটাই ডিফারেন্ট। তো আমরা চেষ্টা করবো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করা। সো আমাদের অলরেডি চ্যানেলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, সেটা লিঙ্কডইন থেকে অথবা বাইরের ইনফরমেশন কালেক্ট করে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারি। এবং দেখতে পাচ্ছেন এখানে ইমেল মার্কেটিং অনেক ধরনের, অথবা গুগল ম্যাপস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় আর কি। সো এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আর আজকে মূলত আমরা কথা বলবো আরো একটি নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে, যেটার মাধ্যমে আমরা কিন্তু আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট গুলো জেনারেট করতে পারি। অতএব প্রথমত আমি বলবো যে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে হলে আমাদের নিশ সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া থাকতে হবে যে আমরা কোন নিশে কাজ করি বা কোন নিশের ক্লায়েন্টদেরকে টার্গেট করবো আমরা। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের নিশে যাই, আমি অলরেডি আমার পূর্বে ভিডিওতে দেখেছি যে আসলে নিশটা আসলে কিরকম হবে। ওকে, সো আপনারা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিশ এখানে অলরেডি লিস্টিং করা আছে। সো এখান থেকে আমি যে কোনো একটি নিশ নিয়ে এখন আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং করা দেখাবো আর কি, যে কিভাবে আসলে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। ওকে, সো চলুন এখানে আমরা যে কোনো ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ করবো। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এখানে আমরা সার্চ করবো সিম্পলি। আপনারা যদি লিখে সার্চ করেন যেমন সার্চ, ওকে আপনারা সিম্পলি সিটি সার্চ লিখে সার্চ করবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে মূলত আমরা আজকে ক্লায়েন্ট হান্টিং করব। এই ওয়েবসাইটটি মূলত দেখতে পাচ্ছেন ফরেন কান্ট্রির ওয়েবসাইট, অর্থাৎ ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস দেখতে পাচ্ছেন, এবং হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। ওকে, আমরা মূলত এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আজকে ক্লায়েন্ট হান্টিং করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সাব ক্যাটাগরি দেখা যাচ্ছে, রেস্টুরেন্ট, বার্স, ওকে নাইট ক্লাবস, হোটেলস, শপস, ওকে ইভেন্টস। সো আমরা এখান থেকে কি করব, এই ওয়েবসাইটটা ওপেন করব, এবং ওপেন করার পরবর্তীতে আমাদের কাজটা হবে কি মূলত। সো সেই সম্পর্কে জানতে হলে বা ক্লায়েন্ট হান্টিং আসলে কিভাবে করতে হয় মূলত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখেন, আমি দেখিয়ে দিব। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর। ওকে, এখানে সার্ভিস নিডেড নামে যে অপশনটি আছে বা বক্সটা আছে, সেখান থেকে আমরা যে রিলেটেড নিশ নিয়ে কাজ করব বা যে রিলেটেড নিশের বায়ার খুঁজতেছি, ওকে আমরা কিন্তু সেই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবো এখানে। আর পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন সিটি অর জিপ কোড। ওকে, আমরা যে কোনো সিটির নাম এখানে দেখতে পাচ্ছেন পপুলার সিটিস। ওকে, সো আমরা চাইলে পপুলার সিটিগুলো টার্গেট করতে পারি, কিন্তু এইখানে একটা ট্রিক্স খাটাইতে হবে যে সবাই তো আসলে লস অ্যাঞ্জেলেস, ফ্রান্সিসকো এগুলো টার্গেট করতেছে। আমরা টার্গেট করবো এখান থেকে অন্যান্য ডিফারেন্ট যে সিটিগুলো আছে বা জিপ কোডগুলো আছে। সো এখান থেকে আমরা যদি গুগলে আবারও লিখে সার্চ করি, যেমন আমি যদি এখানে লিখে সার্চ করি ইউএসএ অল স্টেটস। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ অল স্টেটস লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্টেট শো করতেছে বা স্টেটের নামগুলো শো করতেছে। সেখান থেকে আমরা কি করবো, এখান থেকে যদি আরো একটু এদিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন নর্থ ক্যারোলিনা। সো আমরা এখান থেকে চাইলে নর্থ ক্যারোলিনা যে সিটিটা আছে সেখান থেকে আমরা সেই সিটিটাকে টার্গেট করে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, কারণ সবাই এখানে দেখতে পাচ্ছেন যে লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ওকে শিকাগো এগুলো টার্গেট করতেছে বা নিউ ইয়র্ক। ওকে, সো আমরা একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট স্ট্র্যাটেজি এখানে ব্যবহার করবো। যেমন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নর্থ ক্যারোলিনা এটাকে টার্গেট করবো। ওকে, সো এখান থেকে আমি নর্থ ক্যারোলিনা কিওয়ার্ডটাকে কপি করলাম। কপি করার পরে এখানে নর্থ ক্যারোলিনা রাখলাম। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন, এবার এখান থেকে আমি যে কোনো আমার নিচ থেকে একটা সার্ভিস অর্থাৎ একটা কিওয়ার্ড লিখে সার্চ করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডগ ট্রেনিং। আমরা যদি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সেই ধরনের সার্ভিস খুঁজে পাবো মূলত। সো এখান থেকে এই কিওয়ার্ডটি দেওয়ার পরে আমাদের কাজ হবে এখান থেকে সার্চ যে অপশনটা আছে, এই যে সার্চ অপশনটা এখানে একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রেজাল্টগুলো শো করবে। ওকে, সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ট্রাই অ্যান্ড নিউ সার্চ। ওকে, হয়তোবা এই ধরনের নিজ এখানে আসলে লিস্টিং করা নাই হয়তোবা। সো আমরা এখান থেকে কি করব,
অন্যান্য, যেমন এখান থেকে আমরা যদি প্লাম্বিং সার্ভিস লিখে সার্চ করি তাহলে দেখা যাক আমরা এখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছি কিনা। সো এখান থেকে প্লাম্বিং সার্ভিস লেখার পরে দেখতে পাচ্ছেন রেজাল্টটা শো করতেছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্লাম্বিং সার্ভিস লেখার পরে দেখতে পাচ্ছেন আমি যখন লস অ্যাঞ্জেলেস সিটিটা টার্গেট করলাম, এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টগুলো শো করতেছে। সো এখান থেকে রেজাল্টগুলো শো করার পরবর্তীতে আমাদের কাজ হবে কি, মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা আলাদা সার্ভিস বা আলাদা একটা বিজনেসের নেম বা ব্র্যান্ডিং নেম। এখান থেকে আমরা কি করব, নিচে স্ক্রলিং করব এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল সার্ভিসেস প্লাম্বিং, এখান থেকে আমরা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বারগুলো আছে। আমরা চাইলে ফোন নাম্বারগুলো আমাদের যে কোনো একটি এক্সেল শিট অথবা ফাইলে আমরা এগুলো লিস্টিং করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। সো হোয়াটসঅ্যাপ নাম্বার যে অপশনটি আছে এখান থেকে আমরা তাদের নাম্বারটা এখানে লিস্টিং করতে পারি। ওকে, সো এখান থেকে আমরা যদি তার নাম্বারটা কপি করে নিই, কপি করে নেওয়ার পরে আমরা মূলত এটা এখানে রাখবো মূলত। ওকে, সো এখান থেকে আমরা যেহেতু আমরা ইউএসএ টার্গেট করছি, ওকে, সেহেতু আমাদের প্রথমত ইউএসএ কান্ট্রি কোডটা হচ্ছে মূলত +1। ওকে, আমরা এখান থেকে এগুলো কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন +1 দিই, তাহলে কিন্তু তাদের নাম্বারটা কমপ্লিটলি হয়ে যাচ্ছে আর কি, যে সেটাই হচ্ছে তাদের নাম্বার। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারের অপশনে আমি এটা রাখলাম এবং কালারটা মেবি অন্য দেওয়া আছে যার কারণে এটা দেখাচ্ছে না আর কি। ওকে, সো +1 দেওয়ার পরে এটা একটু গ্যাপ করে দিতে হবে, তাহলে মেবি কোনো সমস্যা হবে না। সো এখান থেকে আমি নাম্বারটা কপি করে আবারও আমি আমাদের গুগল স্প্রেডশিটে রাখি, এরর দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনারা সিম্পলি শুধুমাত্র নাম্বারটা নিয়ে রাখতে পারেন। এখান থেকে আমরা যদি আবারও যাই সেখানে এবং যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই নাম্বারটাও রাখতে পারেন। ওকে, আমাদের মনে যেন থাকে যে আমরা এখান থেকে নাম্বারটা কালেক্ট করছি এবং যখন আমরা মার্কেটিং করব, মার্কেটিং করার পর আমরা সামনে +1 বসিয়ে দিব। ওকে, আর হোয়াটসঅ্যাপ কীভাবে চেক করতে হয় আমি যদি একটু দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ব্রাউজার থেকে আপনার যদি কম্পিউটার অথবা ল্যাপটপে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করতে পারেন যে আদৌ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলছে কিনা বা লগ ইন করছে কিনা। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটি সার্চ করার জন্য আপনারা সিম্পলি লিখবেন 𝐊𝐴.me। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রিভিয়াস সার্চ করছিলাম সেগুলো রেজাল্ট শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন 𝐊𝐴.me এবং তারপরে স্ল্যাশ দেওয়ার পরে প্লাস নাম্বারটা। ওকে, আপনারা এখানে কোনো স্পেস দিবেন না। ওকে, তাহলে আপনারা এইভাবে যদি এন্টারে ক্লিক করেন তাহলে এখান থেকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। এবং আপনার যদি ল্যাপটপ অথবা কম্পিউটারে হোয়াটসঅ্যাপটি লগ ইন করা থাকে বা মোবাইল টু পিসি কানেক্টেড করা থাকে তাহলে এখান থেকে আপনি কী করবেন, কন্টিনিউ টু চ্যাট করলেই আপনি এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। ওকে, সো এইভাবে আমরা যদি মার্কেটিং করি অথবা এখানে আরও অনেক সার্ভিস লিখে সার্চ করি তাহলে কিন্তু অনেক ধরনের রেজাল্ট পাওয়া পসিবল। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম। এটা আমরা যদি এখান থেকে সার্চ গুগল ফর এই নামটা দিয়ে সার্চ করি গুগলে তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে যাব এবং যাওয়ার পরে আমরা তাদের আরও ইনফরমেশনগুলো কালেক্ট করব। যেমন আমি একটু আগে এটা লিস্টিংটা করলাম আর কি, ওয়েবসাইটের লিঙ্ক রাখবো এখানে এবং এখানে সোশ্যাল মিডিয়া পেজগুলো আর ইমেল অ্যাড্রেসটা তো অবশ্যই মাস্ট বি। আমরা মূলত মার্কেটিং করব ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারগুলোতে। আর যদি সম্ভব হয় তাহলে আপনি তাদের লিঙ্কডিনটাও খুঁজে বের করবেন, কারণ লিঙ্কডিনে আপনি সব ধরনের মানুষকে পেয়ে যাবেন, বিজনেসের অনার অথবা অফিসার, ডিরেক্টর, সব ধরনের মানুষকে পেয়ে যাবেন আর কি। সো এখান থেকে আমরা যদি তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লাম্বিং সার্ভিস, তো এখান থেকে আমরা মূলত কী করব, আমরা যদি এখান থেকে কন্ট্যাক্ট অপশনে যাই অথবা নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু নিচে তাদের হোয়াটসঅ্যাপ না, তাদের সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যেতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কোনো রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। সো এখান থেকে আমরা আবারও যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটা নাম্বার, একটু আগে যেটা নাম্বার কালেক্ট করছিলাম এটাই হচ্ছে সেটা 8676। ওকে, আর এখান থেকে কন্ট্যাক্ট অপশনে যদি ক্লিক করি তাহলে কোন অপশনে নিয়ে যাই দেখি। সো এখান থেকে শুধুমাত্র নেম, ফোন নাম্বার, আপনারা এখান থেকে চাইলেও তাদেরকে রিচ আউট করতে পারেন। ওকে, এখান থেকে আমরা যদি আবারও তাদের সার্ভিসটা অর্থাৎ তাদের বিজনেসের নেমটা, ওকে, তাদের বিজনেসের নেমটা লিখে ফেসবুকে সার্চ করি। ওকে, আমি যদি এখান থেকে আমার ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে আবার ফেসবুকে সার্চ করে মূলত তাদেরকে খোঁজার উদ্দেশ্যে সার্চ করব। ওকে, এখান থেকে আমরা সার্চ ফেসবুকে অপশনটাতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন সার্চ। ওকে, সার্চ করার পরে আমরা এখান থেকে দেখে নিব মূলত যে তাদের আদৌ বিজনেস পেজ বা ফেসবুক বিজনেস পেজ আছে কিনা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার্স যে অপশনটা আছে এখান থেকে আমরা যদি নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু আমরা পেজেস নামে একটি অপশন পাবো। আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ওকে, দেখি যে আদৌ তাদের বিজনেস পেজ আছে কিনা। আমরা মূলত ইনশিওর হওয়ার জন্য আমরা তাদের লোগোটাকে ফলো করবো যে আসলে তাদের বিজনেসের লোগোটা
কী রকম ছিল। ওকে, এখান থেকে আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই, এখানে কোনো রকম লোগো দেখা যাচ্ছে না, শুধুমাত্র তাদের বিজনেসের নেমটা। ওকে, সো এখান থেকে হয়তো বা তাদের কোনো বিজনেস পেজ এখন পর্যন্ত তৈরি করা হয় নাই, মেবি, আমি এনশিওর না। আমি যদি আরেকটু খোঁজাখুঁজি করি তাহলে হয়তো পেয়ে যেতে পারি। আচ্ছা, যদি বিজনেস পেজ আপনি ফেসবুকে না পান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে সার্চ করে দেখতে পারেন। ওকে, তাদের সোশ্যাল মিডিয়াগুলো তাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা থাকে, কিন্তু অনেকেরই দেখা যায় তারা অ্যাড করে না। ওকে, এখান থেকে আমরা যদি আরও নিচের যে রেজাল্টগুলো শো করতেছে, এখান থেকে আমরা যদি আরও একটু সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সার্ভিস যদি ওপেন করি। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের নেম। ওকে, আমরা যদি আবার এটা গুগলে গিয়ে সার্চ করি তাহলে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। ওকে, দেখতে পাচ্ছেন 𝐠 প্লাম্বিং সার্ভিসেস, এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট। সো আমরা আবারও এখান থেকে সেম ওয়েতে আমরা আবারও তাদের ওয়েবসাইটটা ওপেন করব বা ওয়েবসাইটে ভিজিট করব। ওকে, সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এবং লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট। এখান থেকে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। সো আমরা এখান থেকে ফেসবুকের লিঙ্কটাকে ওপেন করব, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব এবং আমাদের যেই ট্যাবে বা যেই ব্রাউজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে আমরা সেখানে গিয়ে সার্চ করব। লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম এবং সার্চ করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ফেসবুকে যে বিজনেস পেজটা আছে সেখানে কিন্তু খুব একটা ফলোয়ার্স নাই, বা তাদের এঙ্গেজমেন্ট রেট খুব কম, বা এখানে তারা পোস্ট করতেছে না। তো আপনি চাইলে তাদেরকে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা আমাদের লিস্টিং যে অপশনটা আছে অথবা আমাদের মার্কেটিং যে শিটটা আছে আমরা সেখানে পেস্ট করব, মূলত ইমেল অ্যাড্রেস, অথবা আমরা আরও কী কী ইনফরমেশন পাই এখান থেকে, এখানে নাম্বারটিও আমরা লিস্টিং করব। ওকে, এভাবে আমরা যদি লিস্টিং করি, ওকে, মাস শেষে দেখা যাবে যে আমরা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবো। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখান থেকে ফলো অপশনে ক্লিক করে আমরা তাদের এখানেও মেসেজ করতে পারি। ওকে, আমরা যদি ইমেলের রেসপন্স না পাই তাহলে আমরা এখান থেকে মেসেজ করব। ওকে, এখান থেকে আমরা যদি আবারও তাদের ওয়েবসাইটে যাই এবং এখান থেকে আরও যদি নিচে স্ক্রলিং করি তাহলে আপনি তাদের বিজনেস ওয়েবসাইটে একটু অ্যানালাইসিস করবেন যে আসলে কোন কোন সমস্যাগুলো তাদের বিজনেস ওয়েবসাইটে আছে বা বিজনেস পেজগুলোতে আছে, বা আপনি কোন ধরনের সার্ভিস তাকে দিতে পারেন বা প্রোভাইড করতে পারেন। তো আমরা যদি এভাবে মার্কেটিংটা করি মূলত তাহলে আপনি উইদিন 30 ডেজের মধ্যে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। ওকে, আসলে আমরা সবাই মার্কেট প্লেসের উপর নির্ভরশীল। এখন মার্কেট প্লেসের উপরে নির্ভরশীল হওয়াটাও আসলে ততটাও বেশি ইফেক্টিভ হবে না। আপনি যদি মার্কেট প্লেসের বাইরে ট্রাই করেন তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে যতদিন না আপনি বসে থাকবেন কাজ পাওয়ার জন্য, তার আগে আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।